মন্ত্রী সুধাংশু দাসের কোরআন বিরোধী মন্তব্যের প্রতিবাদ জানায় ধর্মনগর উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরগনা কমিটির সদস্যরা। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রীর অবাঞ্ছনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সাথে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত নিরীহ পর্যটকদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান ধর্মীয় নেতারা। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যে ধর্ম কোনো জাতিকে ঘৃণা করে না। মন্ত্রী সুধাংশু দাসের কোরআন বিরোধী মন্তব্যের প্রতিবাদ জানালো উত্তরাঞ্চলীয় কমিটি ও আঞ্চলিক যৌথ পরগনা কমিটি। এ উপলক্ষে কমিটির নেতৃত্বরা প্রেমতলা বাজারে এক প্রতিবাদ বার্তা দেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্য নদোয়া সভাপতি মৌলানা আব্দুল্লাহ, সুন্নি ইমাম কমিটির সভাপতি মৌলানা নুরুল মুক্তাকিন এবং ধর্মনগর উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ। প্রথমে তারা কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান ও নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তারা ওয়াকফ বিলেরও প্রতিবাদ জানান। এদিকে তাদের মূল বক্তব্য ছিল, গত কিছুদিন পূর্বে পেহেলগাঁও সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার বিধানসভা এলাকায় বক্তব্য রাখতে গিয়ে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যা ইসলাম ধর্মাবলম্বীদের হৃদয়ে আঘাত করে। বক্তারা বলেন, মন্ত্রী বলেছেন, কোরআনে নাকি লেখা ছিল অমুসলিমদের দেখলে হত্যা করা এবং কাফের বলে গালি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই কাহিনী বা মন্ত্রী বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান ধর্মীয় নেতারা। তারা আরো বলেন, হযরত মুহাম্মদের আমলে মুসলিমদের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে এই ধরনের একটি যুক্তি ছিল যে চুক্তি লঙ্ঘন করলে হত্যা করার কথা উল্লেখ ছিল, কিন্তু সেটা সবার জন্য নয়। তাছাড়া ইসলাম শান্তির ধর্ম, যে ধর্ম কোনো জাতিকে ঘৃণা করে না। এভাবে তারা মন্ত্রীর বক্তব্যে বিরোধিতা করে প্রতিবাদ জানান। একটি প্রতিবাদ সভা, বিশেষ করিয়া আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন জায়গার মধ্যে শান্তিপ্রিয় নিরীহ মানুষের উপর সন্ত্রাসী আক্রমণ বা বিভিন্ন ধরনের এ ধরনের সমস্যার সম্মুখীন বা শিকার হইতেছে, এটা তীব্র আমরা নিন্দা জানাই এবং আমরা চাই যে যারা উপযুক্ত, যারাই দোষী যারা, তাদেরকে যাতে উপযুক্ত তাদেরকে এটা শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তোর সঙ্গে আমরা যে ওয়াকফ বোর্ডের, বিশেষ করে ওয়াকফ সম্পত্তির উপরে সরকার যে খালা কানুন জারি করছে, সেটারও আমরা বিরোধিতা করি। আজকে আমরা এখানে একত্রিত হওয়ার আরেকটি মুখ্য উদ্দেশ্য হলো যে আমাদের মন্ত্রী মহোদয় একটি কোরআন শরীফের একটি আয়াতের অপব্যাখ্যা করছেন। আসলে এটা সম্বন্ধে অনেক আমাদের আগে পূর্ববর্তী মৌলানা বলেছেন। তো বিশেষ করে আমাদের কোরআন 6666টি আয়াত রয়েছে কোরআন শরীফে। কোনো আয়াত, এমন কোনো আয়াত নেই যে আয়াতের ব্যাখ্যা স্পষ্ট নয়। কিন্তু জ্ঞানের বিষয়, জানার বিষয়, এটার বিষয়ে অনেক আয়াত কোনো কোনো সময়ের প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে, যার দরুন এগুলা ব্যাখ্যা জানা খুবই জরুরি। আমরা যে আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন জানি না, উনি শোনা কথা বলছেন না নিজে কোরআন দেখে বলছেন, তাও বলতাম পারি না। কোনো সূরা বা আয়াতের নির্দিষ্ট সূরা আয়াত উল্লেখ না করে এত নম্বর সূরা এত নম্বর আয়াত বলে তিনি একটা কথা বলে দিয়েছেন যে কোরআন শরীফ একটি অপব্যাখ্যা, যেটা আমাদের অত্যন্ত কষ্ট মেনে নিতে কষ্ট হচ্ছে। যে এই যে অপব্যাখ্যা, যেটা আসলে এই যে আয়াত, যেটা আমরা যখন যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতের আসল রহস্যটা হইল মক্কার মধ্যে 13 বৎসর মুসলমানরা নির্যাতিত হয়েছে। 13 বৎসর। এরপরে ওরা এখান থেকে হিজরত করে তারা যখন মদিনার মধ্যে গিয়ে অবস্থান করছে, এরপরে মক্কার থেকে আবার মদিনাত গিয়ে আরো 10 বছর এর উপর নির্যাতন করা হয়েছে। এরপর এখানের মধ্যে একটা চুক্তি হয় উভয়ের মধ্যে, মক্কার মুশরিকিন যারা, এই মুশরিক বলতে সময়, এই যে আল মুশরিক বলতে সময় বলা হয়েছে যে মক্কার মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা বা যারা এই ধরনের, এদের কথা বলা হয়েছে। এটা যে সারা দুনিয়ার সব ধরনের সবের কথা এটা না, তাদের জন্য এই কথা বলা হয়েছে যে এই মুশরিকরা যারা, একটা চুক্তি হয়েছিল, চুক্তি হওয়ার পরে এই চুক্তির মধ্যে অনেক শর্ত ছিল। এর মধ্যে শর্তের মধ্যে একটি শর্ত হলো যে এই শর্তটা হলো যেটা মেনে নেওয়ার মতো নয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।